আমি অত্যন্ত আনন্দিত হয়েছি আপনাদের এখানে এসে। এটা জামালপুর, আমি সারা বাংলাদেশে কথা বলি, কিন্তু এটা সত্যি আমার এলাকা। আমি এই এলাকায় জন্মগ্রহণ করেছি, এই এলাকায় বড় হয়েছি। এই এলাকা থেকে প্রথমে আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাজনীতি শুরু করেছি। এখান থেকে আমি ঢাকায় গিয়েছি, কিন্তু আমি আমার নারীর কথা ভুলে যাইনি বলেই আমি যত রকম সমস্যা সমস্ত কিছু পার করে কিন্তু আমি সবশেষ আশ্রয়স্থল জামালপুর, আমি এইখানেই আসি। আপনাদের সাথে কথা বলতে আসি, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের কথা বলো, আমাদের রাখাল রাজার কথা বলতে আসি, বেগম খালেদা জিয়ার কথা বলতে আসি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দুর্দশার কথা বলেছি। এতদিন আন্দোলন করেছি, যুদ্ধ করেছি সমস্ত বাংলাদেশে। আমি একাই অনেক সময় লড়ে গেছি, আমাদের মতো 2-3 জন 2-4 জন আমরা যখন লড়েছি একটা ফ্যাসিস্টের বিরুদ্ধে, একটা হায়নার বিরুদ্ধে, একটা হাসিনার বিরুদ্ধে এবং একটা আপনার স্বৈরাচারের বিরুদ্ধে, তখন অনেককেই দেখেছি আমরা আওয়ামী লীগের সঙ্গে আতাত করে তারা সকালবেলা ঘুম থেকে উঠেছেন, আওয়ামী লীগের সাথে আতাত করে তারা রাতের বেলা ঘুমাতে গিয়েছেন এবং তাদের নামে কোনো মামলা নাই, তাদের কোনো জেল খাটা নাই। পুলিশ এত লোককে চেখে দেখেন, হাঁটতে হাঁটতে পুলিশ এত জনকে দেখেন, তাদেরকে দেখেন নাই। কিন্তু আমরা কিন্তু সেই দিনও গর্জে উঠেছি। সবাই যখন ঘুমিয়ে পড়েছে আমরা কিন্তু গর্জে উঠেছিলাম। বেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাউন সসের বস। আজকে আমরা এখানে এসেছি, নিজের জায়গায় এসেছি। আমি বলতে চাই এটা আমাদের বাবার বাড়ির এলাকা, কিন্তু কারো ব্যক্তিগত বাবার সম্পত্তি না, যে সমস্ত জামালপুরের মালিককেও কাউকে আমরা জামালপুর লিজ দেই না। আমরা শেখ হাসিনাকে এই দেশ ছাড়া করেছি। আপনারা কে? শেখ হাসিনা যখন আমাদের উপর অত্যাচার করেছে তখন আপনারা কি করেছেন? লোক দেখানো আইলের মধ্যে দিয়ে, ধানের ক্ষেতের মধ্যে দিয়ে 2 মিনিটের মিছিল করে ব্যানার সোজা করতে করতে আপনাদের মিছিল শেষ। আমরা কিন্তু 3টা গাড়ি বদলায়া পুলিশের চোখ ফাঁকি দিয়ে আমরা কিন্তু টকশো করে শেখ হাসিনাকে চরমভাবে ধুলাই দিয়ে আবার বাড়িতে ফিরেছি। হয়তো নিজের বাড়ি ফিরেছি, নয়তো কোনো বন্ধু বান্ধবের বাড়ি ফিরেছি। আমরা কিন্তু শেখ হাসিনার রক্তচক্ষুকে আমরা ভয় পাই নাই। আপনারা যারা লিয়াজু করে চলেছেন তারা কি করেছেন? এক সময় শেখ হাসিনার লোকরা দৌরাত্ম্য করেছে জামালপুর সহ সারা বাংলাদেশে। আজকে তাদের হাত বদল হয়েছে, আমি শুনি। এই হাত বদল হয়ে শেখ হাসিনা যখন রক্ষা পায় নাই, হাত বদল আলারাও রক্ষা পাবেন না। আমি আপনাদের একটা কথা বলতে চাই, আমার নাম নীলুফার চৌধুরী মণি, আমি জামালপুরের মণি। আমি কাউকে ভয় পাই না। বাংলাদেশে একমাত্র আল্লাহ ছাড়া বাংলাদেশের কোনো মানুষকে আমি ভয় পাই না। সত্য কথা বলার জন্য, ন্যায় কথা বলার জন্য আমি ভয় পাই না। অতএব আমি বলছি, সাধু সাবধান, যাত্রার সঙ্গে লাগতে আসবেন না। লাগতে আসার জন্য বিভিন্ন জায়গায় আপনারা একটা করে ভিডিও পাঠান, আমি শুনি। সেই ভিডিওতে কি পাঠান? কয়টা লোক ভাড়া করেন, ভাড়া করে একটা ভিডিও তুলে পাঠায় দেন। আরে আমি কি ওই ভিডিও দেখা অভ্যস্ত লোক নাকি? এরশাদ বিরুদ্ধে আন্দোলন করেছি, স্বৈরাচার হটিয়েছি, হাসিনা বিরুদ্ধে আন্দোলন করেছি, হায়না হটিয়েছি। আপনারা তো কিছুই না, মুরগির মতো চুপ করে গিয়ে মালিকের নিচে বসে থাকেন। মালিকটাকে যখন যার কাছে ক্ষমতা থাকে, আমরা ক্ষমতা প্রয়োগ করতে চাই না, আমরা পরিচালনা করতে চাই। পরিচালনা করতে চাই বলেই দেখে না দেখার ভান করে থাকি। আমি আজকে এই এলাকায় এসেছি, এটা আমাদের এলাকা, এটা আমার এলাকা। আপনারা সেই এলাকায় ফুটবল খেলবেন, কুতকুত খেলবেন, আর আপনারা মনে করছেন আমি চুপ করে ঘরে বসে থাকবো। এইটা যদি বুঝে থাকেন তাহলে আপনারা বোকার সাম্রাজ্যে বসবাস করছেন। আমি বলতে চাই, আমি এই এলাকার মেয়ে, আমি এই এলাকার সন্তান। আমি প্রতিদিন আসবো, প্রতিটা ঘরে ঘরে আসবো প্রয়োজনে। আমি এদেরই মা বোন, আমি কিন্তু বাইরে থেকে আসি নাই। আপনারা যারা বাইরে থেকে এসেছেন, শুনেছি কার কার বাড়িতে একটা সময় থাকতেন, তারা থাকতে দিয়েছিল, পরে নাকি সেই বাড়ির যারা থাকতে দিয়েছিল তাদের বাড়ি দখল করে আপনারা থাকেন। আমরা কারো বাড়ি দখল করে থাকি না। এই এলাকা আমার বাপ দাদার ছিল, আমার বাপ দাদার বাপ দাদার ছিল। অতএব এই এলাকা 7 ঘন্টা জার্নি করে ঢাকা থেকে জামালপুরে আসি, অথচ আমি নীলুফার চৌধুরী মণি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে যা, আমি যে এলাকায় বাস করি, আপনি 10 বছর 15 বছর তাদের ন্যায্য